বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে এক হারানো রাজ্যের গল্প, যেখানে ইতিহাস আর লোককাহিনী মিশে তৈরি হয়েছে রহস্যময় ময়নামতি। কুমিল্লার ময়নামতি শুধু একটি প্রত্নতান্ত্রিক স্থান নয়, এটি হাজার বছরের ঐতিহাসের একটি জীবন্ত সাক্ষী। লোককাহিনী অনুযায়ী ময়নামতি ছিলেন এক জ্ঞানী ও প্রভাবশালী রানী। বলা হয় তিনি তার পুত্র রাজা গোবিন্দচন্দ্রকে রাজ্য শাসনে সাহায্য করতেন। বাংলার বিভিন্ন পালাগণ ও লোকগান ময়নামতি ও গোবিন্দচন্দ্রের গল্প আজও মানুষের মুখে মুখে ফিরেছে। তবে ইতিহাস আমাদের আরেকটি গল্প বলে। সপ্তদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই অঞ্চলে ছিল বৌদ্ধ সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে গড়ে উঠেছিল অসংখ্য বিহার, মন্দির ও শিক্ষা কেন্দ্র। প্রত্নতান্ত্রিক খননে আবিষ্কৃত হয় বিখ্যাত শালবন বিহার, কুঠিলামুড়া, চরকমুড়া এবং হাজারো প্রাচীন নিদর্শন। ধারণা করা হয় তখন এই অঞ্চল ছিল সমতট রাজ্যের অংশ, যেখানে দূর দূরান্ত থেকে শিক্ষার্থী ও ভিক্ষুকরা জ্ঞান অর্জন করতে আসতো। আজকের ময়নামতি শুধু ইট পাথরের ধ্বংসাবশেষ নয়, এটি একদিকে রানী ময়নামতির কিংবদন্তি, অন্যদিকে বাংলার প্রাচীন বৌদ্ধ সভ্যতার বাস্তব ইতিহাস। আপনি কি বিশ্বাস করেন লোক কাহিনীর রানী ময়নামতি সত্যিই ছিলেন, নাকি শুধু একটি মানুষের কল্পনার সৃষ্টি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো ঐতিহাসিক ও গল্প জানতে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।